2022 সাল। পরিবারের অমতে নিজের শখের মানুষটাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন সুমাইয়া জাহান প্রমি। ভেবেছিলেন ভালোবাসার সব বাধা পেরিয়ে টিকে থাকবে, ভেবেছিলেন একসাথে গড়বেন সুন্দর একটা জীবন। একজন তরুণ উদ্যোক্তা হিসেবে তৈরি করেছিলেন নিজের পরিচয়। কিন্তু নির্মম বাস্তবতা হলো, জীবনের সফলতার দ্বারপ্রান্তে এসে সবচেয়ে কাছের মানুষটাই নিভিয়ে দিল তার জীবন প্রদীপ। প্রমি এখন 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, সব কষ্ট, সব নির্যাতন, সব ভয় থেকে মুক্ত হয়ে। আমরা প্রায়ই বলি ভালোবাসার বিয়ে মানেই সুখের জীবন, কিন্তু বাস্তবতা সবসময় তা বলে না। আজ সুমাইয়া জাহান প্রমির মৃত্যু আমাদের সামনে দাঁড় করিয়েছে এক কঠিন প্রশ্ন। মানুষ আসলে কিসে আটকায়? ভালোবাসায় নাকি টাকার লোভে? সব পুরুষ এক নয়, তবে যারা ভালোবাসার নামে প্রতারণা করে তাদের কারণে পুরো সমাজটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। জানা যায় প্রমি কুমিল্লার 14 গ্রামের মেয়ে হলেও থাকতেন চট্টগ্রামে। প্রমি ছিলেন একজন পর্দাশীল স্বপ্নবাজ মেয়ে। নিজের পরিশ্রমে নিজের সম্মানিত একটা পরিচিতি গড়ে তুলেছিলেন। ফেসবুকের পরিচয় থেকে প্রেম, তারপর 2022 সালে ভালোবেসে ঘর থেকে পালিয়ে বিয়ে করেছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার আবু সৈয়দ মোহাম্মদ আনাসকে। প্রথমে ঘরের লোকেরা মেনে না নিলেও পরবর্তীতে তাদের প্রেমের সম্পর্ককে মেনে নেয় এবং সংসারও শুরু হয়। চট্টগ্রামের দীর্ঘ সময়ের রেওয়াজ অনুযায়ী মেয়ের সুখের কথা ভেবে প্রমির প্রবাসী বাবা মোহাম্মদ ফারুক হাসান মেয়ের স্বামী আনাসকে 2.5 লক্ষ টাকার ফার্নিচার ও 2 ভরি 4 আনা ওজনের স্বর্ণালংকার উপহার দেন। তারপর বিয়ের 3 থেকে 4 মাসের মাথায় আবারও প্রমির ব্যবসায়ের অজুহাতে প্রমির পরিবারের কাছ থেকে আরও 5 লাখ টাকা আদায় করা হয় ধারের নামে। এতেও মন ভরেনি আনাস ও তার পরিবারের। ধারের নামে নেয়া টাকা ফেরত না দিয়েই আবারও 7 লাখ টাকা যৌতুক দাবি করে আনাস। এবার প্রমির পরিবার সে দাবি পূরণ করতে আগ্রহ দেখায়নি। এ কারণে দীর্ঘদিন ধরে স্ত্রী প্রমিকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা শুরু করেন আনাস। টাকা না দিলে আরেকটা বিয়ে করার হুমকিও দেয় আনাস। এভাবেই প্রমির ভালোবাসার সংসার হয়ে ওঠে নির্যাতনের আঁতুড়ঘর। সামনে আসতে থাকে ভালোবাসার মানুষটার হিংস্র রূপ, যেখানে বিয়ের মতো পবিত্র সম্পর্কও অনেক সময় টাকার হিসাব নিকাশে বন্দী হয়ে যায়। আর একজন নারী দাবির বস্তুতে পরিণত হতে থাকে। সবশেষে বৃহস্পতিবার রাতে প্রমিকে করার পর ফ্যানের সাথে ঝুলিয়ে পালিয়ে যায় সে। প্রশ্নটা এখানেই, একজন পুরুষ কেন এমন হয়ে ওঠে? ভালোবাসাকে এত সহজে লোভের কাছে হেরে যাওয়ার বিষয়, যেখানে যৌতুকের দাবিকে স্বাভাবিকভাবে নিতে নিতে এক সময়ে অত্যাচারের কারণ হয়ে ওঠে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, যৌতুক কোনো ছোট্ট বিষয় নয় যে এড়িয়ে যাবেন। যৌতুকের কারণে নির্যাতন সহ্য করার কোনো মানেই হয় না, আর নীরবতা কখনোই সমাধান হতে পারে না। তাই সময় থাকতে আওয়াজ তুলুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করুন। এমন সংসার থেকে বেরিয়ে নিজের জীবনকে নিজেই নিরাপদ করুন। সবশেষে এসব আনাস থেকে দূরে থাকুন, যারা টাকার বিনিময়ে আপনার জীবনকে বিপন্ন করার জন্য ওত পেতে থাকে।